আমার ভাইয়েরা, মুসলমান বাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। এক বাড়িতে বাদান একজন মহিলা বাদান আপনার পূর্ণ 9 মাস গর্ভবতী। এই মেয়েটা যখন 9 মাস, তার স্বামীটা বাদান মারা গেছে, আর বাড়িতে কেউ নাই। ওই বাড়িতে একটা কাজের ছেলে আছে। এই কাজের ছেলে এই বাড়িতে আছে। মেয়েটা পূর্ণ 10 মাস যখন গর্ভবতী হইল, প্রসব বেদনা বাদান শুরু হয়ে গেল। মেয়েটা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ কে আমাকে ডাক্তার বাড়ি নিবে, কে কবিরাজ বাড়ি নিবে। এমন সময় যখন প্রসব বেদনা উঠছে, ওই কর্মচারী ছেলেটা, ওই বাড়ির কাজের ছেলেটা যা বলে, মাজান কি হয়েছে? বলে আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ডেলিভারি এখন হব, দাত্রীর দরকার। ছেলেটা বাদান দাত্রী বাদান ডাইকে নিয়ে আসছে। আনবার পরে যখন আল্লাহ সুন্দর একটা ফুটফুটে সন্তান বাদান দান করছে, কন্যা সন্তান যখন দান করছে, তখন দাত্রী বলতেছে, বাবারে তাড়াহুড়া করে আমি ডেলিভারি রুমে ঢুকছি, এখন একটা আপনার ব্লেটের দরকার, ব্লেট না হলে তো নারী কাটা যাবে না। এই ছেলেটা দৌড়া বাদান ব্লেটের লেগে যাচ্ছে, ব্লেটের লেগে বাদান গেছে। এখন রাস্তায় লক্ষ্য করে দেখে দরজার পাশে একজন দাড়ি পাকা চুল পাকা মানুষ, মাথায় পাগড়ি, জুব্বা পরিত। এ যুবক, বসেন। একটা লোক উঠতে পারবেন না। এরা মুসিবতে বসছে, কে রে এই হুজুর দেখলি এইসব মেম্বার খায়া কাম নাই, একটা লোক একটু উঠতে দেয় না। না, আপনি আমাকে রেখে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি যাবেন? আচ্ছা, আমাকে রেখে কি চলে যাবেন? কি কোন চলে যাবেন? আমার সাথে আখিরে মোনাজাত দিয়ে একসাথে বিদায় হব। আপনারা কি রাজি আছেন? যে ওয়াদা দেন তো দেখি, কারা কারা রাজি আছেন? এটা হাত তুলে দেখান তো দেখি, হাত টান টান। তাই করলে আপনারা ওয়াদা দিচ্ছেন। এখন এতক্ষণ ভাবছিলাম যে ঘন্টাখানি আলোচনা করবে, এখন 3 ঘন্টা আমি করতে পারি, কারণ আপনারা আমাকে রাখি আর চলে যেতে পারবেন না। কারণ ওয়াদা দিচ্ছেন আপনারা। অবশ্যই মুসলমানের ছেলে, মুসলমানের সন্তান, আপনাদের ঈমান আছে। আমার বিশ্বাস আপনারা আমাকে একা রাখা আপনারা কেউ চলে যাবেন না, ইনশাআল্লাহ। আমি আর আপনাদের এলাকা জীবনে আসবো না, তবে কিন্তু আজকে স্ত্রী করে থুয়ে দেবো। আজকে আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে বাইক পাঠায়। এটা হলো আমার ওয়াজ। কি জানি বলতেছিলাম? হ্যাঁ, দাড়ি পাকা মানুষ। আমার ভাইয়ের, আমার ছেলেটা বেলেটের লাগে যাচ্ছে, বেলেটের জন্য যখন বাদান যাচ্ছে, তখন চুল পাকা দাড়ি পাকা মানুষ, মাথায় হলো টুপি, এরপরে মাথায় হলো বাদান পাগড়ি, গাল ভরা দাড়ি, এরপরে বড় বড় জুব্বা গায়ে। বলে, বাবা কি জন্য দৌড়াও? কয় আমার মালিক নাই, মালিক মারা গেছে, মালিকের বিবি ডেলিভারি হয়েছে, একটা কন্যা সন্তান হয়েছে, নারী কাটার জন্য একটা বেলেট আনার দরকার, বেলেটের জন্য যাচ্ছি। তখন ওই চুল পাকা দাড়ি পাকা মানুষ বলতেছে, বাবা যেই মেয়েটা আসছে, এই মেয়েটার দ্বারা এই পৃথিবীতে আপনার শত শত যুবকের ঈমান গুণী নষ্ট করবে, চরিত্র নষ্ট করে ফেলবে। এই কথা শুনিয়া যুবকটা যায় বাদান একটা আপনার বেলেট নিয়ে আসছে। বেলেট দিয়ে যখন নারী কাটছে, এখন নারীর থেকে বাদান রক্ত প্রবাহিত হচ্ছে। এখন ওই দাঁতির দাইমা ডেকে বলে, বাবা আমি বেলেট দিয়ে নারী কাটছি, রক্ত তো বন্ধ হচ্ছে না, রক্তপাত তো বন্ধ হচ্ছে না, তাড়াতাড়ি কিছু সুতোর ব্যবস্থা করে। এই যুবকটা সুতোর জন্য দৌড়ছে। টাকা দেখে দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ তো বাদান আপনার দাঁড়িয়ে আছে। বলে, বাবা কই যাও? বলে, আমার মালিক নাই, মালিক মারা গেছে, মালিকের বিবি ডেলিভারি হয়েছে, আর তার গর্ভের থেকে আল্লাহ একটা ফুটফুটে কন্যা সন্তান দান করছে, নারী কাটছে, রক্ত প্রবাহিত হচ্ছে, এখন নারীটা গেড়ে ধরার জন্য সুতোর দরকার, আমি সুতোর জন্য যাচ্ছি। বলে, বাবা একটা কথা শুনে রাখো, যেই মেয়েটা পৃথিবীর বুকে আসছে, এই মেয়েটা
মেয়েটার দ্বারা শত শত যুবকের ঈমান নষ্ট করবে, শত শত যুবকের সাথে এই মেয়েটা জিনা ব্যভিচারী করবে। এই মেয়েটা শত শত যুবকটাকে আপনার জিনা ব্যভিচারী করিয়া জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে যাবে। জোরে নাউজুবিল্লাহ। এরপরে সুতো দিয়ে আসিয়া ঘুরে এসে দেখে সেই দরবেশটা নাই, কই গেল খোঁজে বাদান, আর তালাশ করে বাদান পায় না। বাদানের ছেলেটা মনে মনে চিন্তা করলো, আমি একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করি না, কিন্তু এই মেয়েটা আসিয়া আমাদের মতো যুবকদের ঈমান, শত শত মানুষের যুবকদের ঈমান নষ্ট করবে, প্রেমার ভালোবাসা দিয়ে অর্ধ উলঙ্গ ভাবে রাস্তা দিয়ে চলবে। ওই ছেলেটা কি করছে, একটা চাকু হাতে নিয়ে যখন ওই মেয়েটা যখন বাইরে গেছে, মেয়েটাকে বিছানায় রাখিয়া মালিকের বিবি যখন বাহিরে গেছে, ও দৌড়া যাইয়া একটা চাকু নিয়ে পেট যেতে বাদান ফেস মারছে। অমনি নারী বুড়ি বাড়া পড়ছে, বাচ্চা মানুষ অঙ্গা অঙ্গা করে কেঁদেছে। মা কান্না শুনিয়া দৌড়া এসে দেখে আমার শিশু বাচ্চা, একদিনকার শিশু বাচ্চা, আপনার 12 ঘন্টা বাদান হয় নাই, কিন্তু তার পেটে বাদান চাকু দিয়ে ফেস দিছে, লাভিটা বাদান লারি বুড়ি বাদান বের হয়ে গেছে। মা মহিলা কি করলো, সুতো ছিল, সুতো দিয়ে অমনি নিজে বাদান সিলাই করিয়া সুন্দর করে বাঁধে রাখছে। আল্লাহর রহমতে মেয়েটার কাটাটা বাদান ভালো হয়ে গেছে। চিল্লে কোন আল্লাহু আকবার। ওই ছেলেটা মেয়েটার পেটে চাকু বাজাইয়া ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি তো মানুষ খুন করে ফেলেছি, মেয়েটা যদি কেস করে তাহলে আমি আসামি হব, জীবন ভরা আমার জেল হাজতে থাকতে হবে। এই ছেলেটা বলে এলাকা থাকবো না, বাড়িতেও যায় না। ধীরে ধীরে যাইতে যাইতে এই দেশ ছেড়ে বহিরাগত দেশে বাদান চলে গেছে। বহিরাগত দেশে যাইয়া বিদেশ যাইয়া বাদান কাজকর্ম করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাদান মালিক হয়ে গেছে। ও বাদান তিনি বাদান বিজনেস করছে, কোটি কোটি টাকা হয়ে গেছে। বাদান দীর্ঘ 25 বছর বাদান কেটে গেছে। এখন এই ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দিছে, কিন্তু একটা মেয়েটার পেট ফাড়ছি, মেয়েটা তো মনে হয় মারাই গেছে। আমার তো এখন টাকা পয়সা হয়েছে, টাকা পয়সা যদি হয় মানুষকে কিন্তু বাদান আয়াতে আনা যায়। যেরকম ঠিক কিনে এবার ছেলেটা 25 বছর পর বাড়িতে আসছে, মার সাথে দেখা করছে, বাবার সাথে দেখা করছে। মা বাবাকে বলছে, মা বাবা আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম, আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মালিক হয়েছি, মা বড় বড় বিজনেস করি, মার্কেট আছে। মা এলাকার মধ্যে বড় একটা জায়গা দেখো, আমি বিরাট একটা বিল্ডিং করো, 5 বিঘা জায়গা এরিয়া একটা জায়গা কিনছে, কিনিয়ে বড় একটা ফ্ল্যাট বাসা করছে, বড় বড় বিল্ডিং করছে, 7 তলা বাগান বিল্ডিং করছে। করবার পরে ছেলেটা যখন দেশে আসছে, মারে আর বাবারে বলছে, মা এলাকার মধ্যে সুন্দর একটা মহিলা দেখো, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। এই যুবকটার মা বাবা একটা বউ ঠিক করছে, মেয়ে ঠিক করছে। ছেলেটাকে বলে, বাবা তোমার জন্য সুন্দর একটা মেয়ে দেখছি, এই দেশের মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা। ছেলেটা বলে, মা বউটার চেহারাটা কেমন হবে? বলে, দিলে ডালে নকশায় ফকশায় কোরআন শরীফ পাস। আমার কথা কি বুঝতেছেন? সুন্দর মহিলা বিয়ে করছে, বিয়ে হয়ে গেছে, বাসর ঘরে গেছে। বাসর ঘরে বাঁধন যখন গেছে, বাসর ঘরে বাঁধন স্বামী স্ত্রী বাঁধন কোনো পর্দা থাকে না। স্বামী যখন স্ত্রীর কাছে গেছে, পেটে হাত দিছে, পেটের কাপড়টা যখন সরে গেছে, টাকা দেখে পেটের মধ্যে বাঁধন একটা কাটা দাগ দেখা যায়। এবার যুবক বলে, রে বিবি আমি তোমার স্বামী, আজকে তোমার আমার বাসর ঘর, বাসর ঘরে তুমি মিথ্যা কথা বলবে না, তুমি সত্য কথা বলবে। বিবি রে তোমার পেটে এই কাটা দাগ কেন? বলে, স্বামী আপনি জানেন না, আমার আব্বা, আমি যখন 9 মাস বাবা মারা গেছে, 10 মাস পুরনোর পরে আমার মা যখন ডেলিভারি হয়েছে, আমার বাড়িতে একটা কর্মচারী ছিল, একটা কাজের ছেলে ছিল। এই ছেলেটা আমার পেটে এরকম করে চাকু মারিয়া, এই ছেলেটা সেই যে পালাইছে, আর ওই ছেলেটাকে আর খুঁজে পাওয়া যায় না। আমার মা সেলাই সুতো দিয়ে সুই দিয়ে আপনার সিলাই করে দিছে, এরপরে বেঁধে রাখছে। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচা রাখছে। এবার যুবকটা চুমকে উঠছে, ওই আসামি নেই আমি। আসামিকে
ওই যুবক মনে মনে কয়, প্রকাশ্যে বলে ফেললো, বিবি রে, ওই আসামি কিন্তু আজকে তোমার স্বামী। সুবহানাল্লাহ কোন। এবার যুবকটা চিন্তা করতেছে, এবার মেয়েটা বলে, তুমি যদি আমার স্বামী হও আর সেই আসামি যদি তুমি হও, তুমি তো আমার স্বামী, আর আসামি যদি তুমি হও, আমি ছোট্ট মানুষ, একদিনকার শিশু বাচ্চা, কি অন্যায় করেছিলাম তোমার কাছে? তুমি আমার পেটে চাকু বাজাইছিলে, চাকু দিয়ে পেট কেটে দিয়েছিলে মারার জন্য, হত্যা করবার জন্য। বলে, বিবিরে, সত্য কথা আমি বলবো, তুমি সত্য উত্তর দিবে। বলে, কি উত্তর? বলে, বিবিরে, তুমি যখন জন্মগ্রহণ করলে, তোমার একটা ব্লেড আনার জন্য, নারী কাটার জন্য বিলে টানতে গেছি। একটা দরবেশ বাবা, মাথায় হলো টুপি, মুখে হলো দাড়ি, মাথায় হলো পাগড়ি, গায়ে হলো জুব্বা, আমারে বলতেছে, বাবা তুমি কই যাও? বললাম, হুজুর আমি একটা ব্লেড আনবো। বলে, যেই মেয়েটার নারী কাটার জন্য তুমি ব্লেড আনতে যাচ্ছ, এই মেয়েটা বড় হইয়া শত শত যুবকের ইমান নষ্ট করবে। যুবকদের সাথে প্রেমার ভালোবাসা, এর পরে সিনা ব্যবসায়ী করিয়ে যুবকদেরকে বাঁধানো জাহান্নামে দ্বার পরান্তরে নিয়ে যাবে। আজকে লক্ষ্য করে দেখে, আমাদের দেশের এমনও মেয়ে আছে, প্রেমার ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। যুবকদেরকে বলে, যুবক প্রেম করো না, নারীর সাথে হবে সর্বনাশ। ওই যে বিয়ের আগে প্রেম করিলে খাইবে বড় বাস। প্রেম করো না, নারীর সাথে হবে সর্বনাশ, বিয়ের আগে প্রেম করিলে খাইবে বড় বাস। কথা কি অবাস্তব বলতেছি? প্রেম প্রীতি ভালোবাসা করবে বিয়ার আগে, প্রেম প্রীতি ভালোবাসা করবে বিয়ার পরে, বিয়ার আগে প্রেম করিলে জাহান্নামে যাবে যুবক, জাহান্নামে যাবে। সিল্লেকন ঠিক কিনে? প্রেম ভালোবাসা করা যায় একবার না 200 কোটি বার যায়। প্রেম ভালোবাসা, আমি আবার বলছি, প্রেম ভালোবাসা যায় একবার না, দুইবার না, 200 কোটি বার যায়, কিন্তু বিয়ার আগে না, বিয়ার পরে। আমি বলবো, যুবক তোমরা যে মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করতেছ, যে মেয়ের জন্য তুমি পিস 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 গরু দেখো, মেয়েরা যদি আগে আগে যায়, বকাইটা ছেলেরা বাদান পিস পিস যায়। আমাদের সিরাজগঞ্জ সাজাদপুর নাম একটা জায়গার নাম শুনছেন না? এই যে আমার বন্ধুর ছেলে, ওই যে গোলাম মাওলা, আমার সাথে একই সাথে পড়াশোনা করছে আমাদের ওখানে, এই তার ছেলে আসছে। তো এ ছেলেটা ছেলে তো আমাদের কলেজ থেকে একটা মেয়ে বাসার দিকে আসতেছে, ওই মেয়েটার পিছ পিছে একটা যুবক আছে। আমি আমার ওই যুবকের পিছনে এই ফিস ফিস করে কি যেন মেয়েটার কাছে যা কয়, আর মেয়েটা যে কেবল গাড় উড়া তনো সরিয়ে আছে, আমার মনে হয় পাঁচ চারে গন্ধ লাগে, আর পিছনে আছে। আমার কথা বুঝছে, আল্লাহ ভালো জানে। না না, তাছাড়া ও পিস পিস যাবেই মানকে, আবার যখন মেয়েটা ঘুরিয়ে তাকায় সরে আছে, নিশ্চয়ই বাতাস ছেড়ে। তখন ওই ছেলেটা ভাবছে যে হুজুররা পরের বাড়ি খায়, লম্বা যুব্ব গায়ে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে শুয়ে পড়বে, খায়া তো দেখে নাকি। খাইছে একজন, সেই ব্যক্তি হলো ফিরাউন। থাপ্পড় দিছে, একটা থাপ্পড় মারছে, 40 একটা শিশু বাচ্চা একটা থাপ্পড় মারছে, ওই ফিরাউন জমিনের মধ্যে টান হয়ে পড়ে গেছে। কিয়ামতের ময়দানে ওই ফিরাউন আল্লাহর আদালতে গালের উপর হাত রেখে বলবে, তখন জিজ্ঞাসা করা হবে, এই লোকটাকে? এই লোকটা হলো মুসা আলাইহিস সালামের থাপ্পড় খাওয়া লোক। সুবহানাল্লাহ, জোরে কর। তার নাম না ফিরাউন? তাহলে এমন চর মারছে। আমার ভাইয়ের, আমার হযরতে আসিয়া যখন সন্তানটাকে হাতে নিয়ে কোলে নিছে, আদর করে চুমা দে, ফিরাউন বলে, বিবির এই সন্তানটাকে আমার কাছে দাও, আমি একটু আদর করবো। হযরত আসিয়ার কাছ থেকে ফিরাউন কোলে নিছে, আদর করতেছে। আমরা সাধারণ ছোট ছোট বাচ্চাদেরকে বাজান কোলে নিলে বাজান আমরা চুমা দেই, ও আমার সোনামণি, লক্ষ্মীমণি, আহা হা টু 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 টু। সুবহানাল্লাহ, জোরকান চুমা দেয় কি দেয় না? যখন ওই ফিরাউন মুসা আলাইহিস সালামকে চুমা দিবে,
আল্লাহ ডেকে বলে ফিরাউনরে চুমো দিস না, আমার বন্ধু মুসা আলাইহিস সালামের মুখের সাথে তোর অপবিত্র মুখ লাগাস না, যদি লাগাস এটা কিন্তু ইস্কাট ক্ষেপণাস্ত্র, যদি বাঁচতে হয় তোর দাউস খোদাইগিরি সব তসমস করে ফেলবে। আবার ফেরাউন আল্লাহর কথা শোনে নাই, মুসা নবীর মুখের কাছে যখন মুখ নিয়ে চুমো দিবে আল্লাহ বলে বন্ধু মুসা রে, আমি কিন্তু তোমাকে ফেরাউনের সাথে মিতালি করবার জন্য পাঠাই না। আল্লাহ বললেন তাড়াতাড়ি তুমি অ্যাকশন শুরু করো, যেই বলছে অ্যাকশন শুরু করো। মুসা আলাইহিস সালাম থাপ্পড় মারছে, ফেরাউন অমনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বাজান আপনার পড়ে গেছে, জ্ঞান ফেরে না, আল্লাহ জ্ঞান ফিরে দিছে। এবার ফেরাউন বলে বিবি রে, এই সন্তানটাকে আমি জবাই করে ফেলবো, দাও আমার কাছে দাও। এত বড় সাহস, একটুখানি বাচ্চা আমার গালে থাপ্পড় মারলো, এত বড় সাহস। দুনিয়ার সব মানুষ আমাকে খোদা বলে মানে, আর এত বড় স্পর্ধা, শিশু বাচ্চা আমার গালে থাপ্পড় মারলো, ওকে আমি আজকে মারিয়েই ফেলবো। এবার আসিয়া ঠান্ডা মাথার মানুষ ওই ফেরাউনকে বলে স্বামী আপনি কিন্তু একজন খোদা মানুষ, আপনি খোদা মানুষ, খোদার মাথা বেশি গরম করা যাবে না। একটা শিশু বাচ্চা হাত নাড়াচাড়া করছে, আপনার গায়ে লাগছে, আর আপনি রাগ করে শিশুটাকে হত্যা করবেন। এই ঘটনা বাংলাদেশে গোটা পৃথিবীর যদি ছড়িয়ে যায় আর কেউ তোমাকে খোদা বলে আর ঠকাবে না। এবার ফেরাউন বলে বিবিরে তোমার কথা ভালো, যুক্তি ঠিক, কিন্তু আমার গাল জ্বলে গেল, পুড়ে গেল, মলমেও তো সারবে না। চিল্লা কোন আল্লাহু আকবার। তখন ও ভাবতেছে মেয়েটা আগে আগে, তার পিছনে ওই, তার পিছনে আমি। ও চিন্তা করছে হুজুর দুই একবার আমার দিকে তাকা, চিন্তা করতেছে ধাক্কা দিলি শুয়ে পড়বি। সেটা তো বললাম যে খায় নাই তো কোনোদিন, যে খাইছে সেই বুঝছে ফেরাবো। ওই মেয়েটাকে দেখে ফাঁকা পাইছে, ফাঁকা পা গান গাইতেছে, গাছে সুন্দর ফুল ফুইতেছে কি চমৎকার আহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ও তো সাইজ না করলে তো হয় না। তখন ওর সুরের সাথে সুর মিলাইয়া তালের সাথে তাল লাগাইয়া বললাম, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারিবে তোমার আচ্ছা করে। অমনি দৌড়, যেমন কুকুর তেমন মুগু। খুব খারাপ লাগতেছে মনে হয় না আমার ভাইয়েরা? আমার মুসলমান পাম দিয়েন না, বুড়া মানুষ ওইরকম করে পাম দেয়। ভাবছে আমি যদি পাম দিই আমি মোটা ফুল বলে, একটু ফুল আর পেলেও আর নাকি আরো ফুল হই আমি মানুষে, আর আমার ফুল হইবে এতই সস্তা আমার ভাইয়ের। আমার এবার মেয়েটা বলল কি অন্যায় করেছিলাম আপনি আমাকে এরকম করে ছুরি মারলেন? বলে বিবি রে আপনার দরবেশ বাবা বলেছিল একবার না দুইবার নয়, এই মেয়েটা দুনিয়ায় আসে জেনা ব্যবসায়ী করবে, যুবকদের সাথে জেনা ব্যবসায়ী করবে, এরপরে ইজ্জত করে নষ্ট করবে, যুবকদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এই মেয়েটা আমি চিন্তা করলাম তুমি যে জেনা ব্যবসায়ী করবে, তোমাকে হত্যা করবার জন্য, তোমাকে আমি মাইরিয়া ফালানোর জন্য আমি ছুরি মারছি, তুমি যেন মরিয়া যাও, হাজার হাজার যুবক যেন জাহান্নামের হাত থেকে বেঁচে। এই মন্তব্য করিয়া তোমার পেটে ছুরি মারছি, তুমি মরো নাই, শেষ পর্যন্ত বাইসে আসো। আর আমার ঘরে আজকে আমার ঘরে আসছো, বাসর ঘরে আমার বউ হয়। বিবি তুই সত্য করে বল, তুই সত্য করে বল কত যুবকের সাথে তুমি জেনা ব্যবচারী করছো? মেয়েটা বলে স্বামী রে শত শত যুবকের ইমান নষ্ট করছি, আমি শত শত যুবকের সাথে আমি জেনা ব্যবচারী করছি। ছেলেটা বাসর ঘরে থেকে মাথায় হাত দিয়ে কান দেওয়ার বলে আল্লাহ ঘটনা ঘটালাম আমি, আর ওইটা ঘুরিয়া ঘুরিয়া আমার ঘরে আইছে। আমি চিন্তা করলাম এই মেয়েটা কার কপালে দেবে, তার জীবন নষ্ট করে ফেলবে। আল্লাহ আমার জীবন নষ্ট করার জন্য তুমি ও আমারই ঘরে পাঠালে। দেখে বলে বিবি ওই দরবেশ বাবা আর একটি কথা বলেছিল, তোমার মৃত্যু হবে একটা মাকড়সার হাতে। কিসের হাতে? এবার মেয়েটা যায় সুন্দরী মহিলা স্বামীর হাত ধরে পা ধরে বলল স্বামী অতীতে আমি যা করছি আর করব না, আমি তওবা করলাম, তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। স্বামী আল্লাহ যদি মাফ করে দেয় তুমি কেন মাফ করিবে না? একদিন এক মহিলা আমার কাছে রিং দিছে, হুজুর আসসালামু আলাইকুম।
আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। হুজুর দুইটা কথা বলবো। বলেন। হুজুর আমি 420টা প্রেম করছি। আমি ওই মোবাইল কেটে দিলাম। কয় কেটে? 420টা প্রেম করছে। উনি আবার রিং দিল। হুজুর আপনার কেটে দিলেন? এইগুলিকে কথা। হ্যাঁ হুজুর আল্লাহর কসম করে বলতেছি আমি 420টা প্রেম করছি। সর্বনাশের কি দেখলেন? আগে শুনেলেন কিভাবে? হুজুর 420টা ছেলের সাথে তো প্রেম করছি, 8,60,000, 80 টাকা 70 টাকা আমি হাতিয়ে নিছি পাম দিয়ে দিয়ে। কিভাবে? রাস্তায় গেছি, এক যুবক যেই আমার দিকে তাকাইছে ওবি আমি চোখ মারছি। যেই চোখ মারছে ওবি ছেলেটা ঠান্ডা হয়ে গেছে। কে রে আমার চোখ মারতেছে? সুন্দরী মহিলা যদি চোখ মারে যুবকদেরকে আর জ্ঞান থাকে নাকি? যুবক আবার তাকাইছে, যেই আবার তাকাইছে আবার চোখ মারছি। আবার যখন তাকাইছে আবার চোখ মারছি। হুজুর 3বারের বার যেই 3বার চোখ মারছি, যুবক তো গইলিয়া মোমের মতো হয়ে গেছে। যুবক করছে কি আমার কাছ থেকে গেছে মোবাইল নাম্বার কালেকশন করছে। আমি মোবাইল নাম্বার দিছি, ফেসবুকে ওর সাথে মুখ দেখাইছি, সুন্দর করে সাজগোজ করে বলছি, একটা করে কিস মারছি মোবাইলে। একটা করে কিস দিয়ে তো যুবকরা পাগল হওয়া যায়। এই তো গত বছর না এই বছর আমার খেয়াল নাই, রাস্তা দিয়ে একটা ছেলে আমার আগে আগে হাঁটিয়ে যাচ্ছে, একটা মেয়ে মোবাইলে কথা বলতেছে, হয়তো মেয়েটা বলতেছে একটা কিস দাও। তো এই মেয়েটা ধরে একটা কিস দিছে, ও ওই কিস পা বলতেছে আর একটা দেও। পিছন দিলে এই কি দিবে? চুমকে উঠছে দিয়ে যে কাম শেষ। কাঁপিস কে? যে পেশাব রস পড়তেছে, পেশাব করে ফেলেছি। হয়েছে কি তুই সত্যি করে বল? হুজুর একটা মেয়ের সাথে আমি প্রেম ভালোবাসা করছি, কিস চাইছি, ও কিস দিছে। তুই আমি বললাম তুই আর একটা চাইস কে? আর এক গালে আর একটা চাইছি। আরে কিস যদি নিতে হয় বিয়ে করে বড় কাজটা কিস দিস। এই যে আপনারা যারা মাহফিলে আসছেন বাড়ি থেকে, এই যে আমি যখন বাড়ির থেকে বের হয়েছি আসার সময় বিবি বললাম কাছে আছে, যে এসে কপালে একটা চুমো মারছি। ওমরা হজের সোয়াব নিয়ে বাচ্চা বের হয়ে আছি। সুবহানাল্লাহ জোরে কর। কোন পুরুষ যদি বাড়ির থেকে বের হওয়ার সময় বিবির কপালে যদি চুমা দেয়, বাজান আপনার উমরা হজের সোয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ জোরে কর। কিসের হজ? উমরা হজ করবার জন্য 1,00,000-1,50,000 টাকা লাগে। আপনার 1,00,000-1,50,000 টাকা দিয়ে খরচা করিয়া উমরায় যে হজ করে যেই সোয়াব পাইবে, বিবির কপালে চুমা মারলে বাজান সেই উমরা হজের সোয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয়। আমরা আজকের থেকে বিবির কপালে চুমা মারবো তো ইনশাল্লাহ। মা বোনেরা খালি কপাল থাপড়াইতেছে, ওই নসিব কি আমাদের আছে? জীবনেও কপালে চুমো দেয় না। দিবেন কোনো দিবেন। বিবির কপালে চুমো দিলে বিবি সন্তুষ্ট থাকবে যে আমার স্বামী আমার থেকে আর পরকীয়া প্রেমে পড়বে না। বউ নাই ওই সেরিকারে দিবে, ওরা তোরা সেরিকারে দিবি। ঠিক আছে। আপনার নাতি? হ্যাঁ নাতিকে আমি শিখেছি, নাতি শোনো খবরদার বিয়ের আগে কাউ কিস দিবে না। ঠিক। ও কি বোঝে এখন? একটা ওয়াজ আমার বাড়া দিচ্ছে। একটা বিবাহিত মানুষ যা না বসে, যার অবিবাহিত যুবক যুবতী তার সাথে বেশি ক্যাপাসিটি দিতে হবে। এই জন্য আমি টাচ ফোন ব্যবহার করি না। প্রথম ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি। অনেক লোক রিং দেখা হুজুর ইমো নাম্বারটা দেন, আমার আল্লাহ রাস্তা মাফ করবেন। ইমো হবেন না আমার কাছে। টাচ ফোন যার কাছে আছে ওদের ল্যাংটার উলঙ্গ ছবি দেখে নাই আমি আর বিশ্বাস করি না। একটা লোক দেখান যে অশ্লীল ছবি আপনার চোখে আসে নাই, হাত তুলে দেখান। এই এত মানুষের মধ্যে দেখান ওই রকম বেটা চাও নাই, কিন্তু বাচ্চা আনসারি পারে। কারণ আমি ওটা ইউজ করি না, দেখুও না। কারণ আমি যদি যতই ওইগুলি যদি অপশন বন্ধ করে রাখি, তারপর ওই একজন মহিলা এসে আমাকে যদি কয় পিকু, কারণ অশ্লীল মহিলা যত দেখবেন তত চোখের জেনা হবে। ঠিক একজন কইল জোর কন। খুব খারাপ লাগতেছে তাই না? আমার ভাইয়েরা আমার ফাটাফাটি ওয়াজ ছাড়া বাচ্চা অঞ্চলে ওয়াজ করে না। ওই যে ঘুঘু মইল আলোচনা খায় ওই দিন নাই। কারণ এটা করা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না। ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে অবস্থায় চিল্লে বলো ঠিক কিনা?
পুলিশ আসবে কেন এটা কয় গলে গলে জলো বেটা সওয়াল এ মানে স্পিরিটে বাচ্চা অঞ্চলে মাহফিলে আসা লাগবে ওয়াজ তো শুরুই করি দেখে আমার ভাইয়ের আমার বলে বিবি আমি আরেকটা খবর পাইছি দরবিশ বাবা বলছে মাকসার হাতে তোমার জীবন চলে যাবে তুমি মৃত্যুবরণ করবে বলে স্বামীরে আমি ভুল করতে আমারে ক্ষমা করে দাও মাফ করে দে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় কে আল্লাহ ক্ষমা করে দিছে তুমি আমারে ক্ষমা করে দাও বলে বিবি আমি তোমারে মাফ করলাম কিন্তু মাকসার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো না বলে স্বামীরে আপনি আমাকে বাঁচান আমি আপনার সুন্দরী বিবি এই বলিয়া বিবি যাইয়া স্বামীকে জড়া ধরছে কপালে চুমা মারছে যুবকটা মোমের মতো গলিয়া গেছে এদিকে সুন্দরী মহিলা যুবতী মহিলা বাসর ঘর প্রথম জীবনের প্রথম একটা মেয়ের সাথে বাসর ঘরে দেখা সুবহানাল্লাহ এটা জোরে কর যুবক তো গলাই স্বাভাবিক ও গলা বাসর ঘরে আমরাও গলিয়ে গেছি আমার ভাইয়ের আমার বিবি বলে স্বামীরে মাকসার হাত থেকে তুমি আমারে বাঁচাও মাকসার হাত থেকে তুমি আমারে বাঁচাও এবার ঘরের মধ্যে বন্দি করে রাখলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণের হাত থেকে কেউ অবদান বাঁচতে পারবে না বাঁচা সম্ভব না অবদান যতই আপনি মরণের হাত থেকে বাঁচতে চান কেউ অবদান বাঁচতে পারবে না আজরাইল আলাইহিস সালাম বাদান আসবে ওই লোকটা রুহটা বাদান কবজ করে নিয়ে যাবে আচ্ছা ফাতেমার ওয়াজ করবে কত করতেছে আচ্ছা করবো না এখনো ঘন্টা তিনি করবো তো নাকি কর ফাতেমার ওয়াজ উঠে আসবে ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলাম ওয়াজটাকে খুব খারাপ লাগতেছে ভাই মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচা সম্ভব না আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না বাঁচা সম্ভব না আবাদান কেউ বাঁচতে পারবে না আবাদান একটা মানুষ যখন মৃত্যু সজ্জাবাদন সজ্জিত হয় আজরাইল আলাইহিস সালাম যখন সামনে আসে আসমানে মাথা রাখে জমিনে পা রাখিয়া ওই লোকটার রুহটা আবাদান আপনার এত কষ্ট দিয়ে দিয়ে রুহটা কবজ করে কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালিমা হাতে দরিয়া গাছে বাসা তালিমা সরপতে দিদারে বাইয়া আবলুবে মা বুবে মা কবি বলেছে সাত দরিয়ার সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায় মরণের সময় ওই মানুষটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না জোর জোর কন আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার এই জন্য রাসূল বললেন তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানা তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানা তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানা নামাজের দুর্গ বানা তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছি সুদের দুর্গ ঘুষের দুর্গ গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যেদিন আসবে খাটনি তোমার বাড়ি আজরাইল এসে নিবে জানতে নে সেদিন জানাজা হবে তোমার বাড়ি জোর জোর কম ঠিক কিনে আসমানে মাথা রাখিয়া জমিনে পা রাখিয়া আজরাইল আলাইহিস সালাম যখন ওই মানুষটা রুহটা কবজ করবে লোকটা বাজান পানি পিপাসা লেগে যাবে ও বাজান এই মানুষটা বাজান ডেক পারে এরকম করে এলাকার মানুষেরা চামচ ভরে ভরে বাদান পানি দেয় হ্যাঁ বাবার নামে এক চামচ পানি খাও দাদার নামে এক চামচ পানি খাও খালুর নামে এক চামচ পানি খাও ওই খালু মন তোলায় চাকরি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় ঘুষ করে নামে যখন পানি দেয় লোকটা ডেক পারে মানুষ বলে এই লোকটা ডেক পারে কেন কেউ কেউ বলে হিসাব নিকাশ করতেছে আমি বলি ভাই যান হিসাব নিকাশ করতেছেন না কারণ ওই খালুর নামে পানি দিয়েছেন খালু ঘুষ খাইছে ঘুষ করে নামে পানি দিয়েছেন লোকটা ডেক পাইতেছে একটা হাফেজের নামে পানি দেন মরণের সময় শান্তি পাবে আলেমের নামে পানি দেন মরণের সময় শান্তি পাবে আপনার ঘুষ করে নামে পানি দিলে বাদান শান্তি পাবে না জোরকম ঠিক কিনে এখন মাকসা দেখছে আল্লাহ কয় মাকসা ঘরের মধ্যে ঢুকিয়া পড় ঘরের মধ্যে যখন ঢুকছে দোকানের মালিককে
এই যে মশা দিয়া ফেরাউনকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে, এই মশা ঢুকছে না, মশাকে আল্লাহ নাকের মধ্যে ঢুকাইছে। কে ঢুকাইছে? আল্লাহর কথা, আল্লাহ ঢুকাইছে। যখন কে ঢুকাইছে? আরো জোরে, জোর হলো না। বাবার বাড়ির অবস্থা কি হয়েছে? আল্লাহর নাম। বাবার বাড়ি কি কিভাবে জিকির করে? সন্ধ্যায় গেছে কারেন চলে, এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপুর সুপুর ঠিকই রাখাই আর গেল না। ও বদমাইশে জায়গা পাও না, মাটি কেটে খায়। জিকির করে আমরা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে জিকির পাইছি। জিকির আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এরপরে কিছু কিছু জিকির আছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া খালেক, ইয়া হাইয়ুল, ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান। এই জিকির গুনি করেন, আর তুমি হু হু করো, এইগুলি পাইছো কোনে? ও বদমাইশের জায়গা পাও না, তাই না? পন্টামি মারাও। বাবাজি বাই করেছে বাতি নিবে দিয়ে, মুখা বাই যেন শরীর কইছিল না, স্বাভাবিক দেখে ফিরে আসতে পারে। আর হবার জোরে কর। টাকা দেখে মাখো সাপ, বিবির চোখ বড় বড়। কিরে বিবি কি হয়েছে? ওই যে দেখো, বলে বিবি রে, আর আমি তোমাকে বাঁচাতে পারবো না। এর মানে হলো আল্লাহ ওই যুবকটাকে অসতির সাথে বাঁধানো, ওই যুবকটাকে আর সংসার করাইবে না। চিল্লা কোন আল্লাহু আকবার। যুবকদের বলি, যুবক নারীর সাথে প্রেম কইরো না। তুমি যে প্রেম করতেছ যে মেয়েটার সাথে, ওই মেয়েটা যদি তোমার চাইতে স্মার্ট ছেলে পায়, তোমার চাইতে ধনী যদি একটা ছেলে পায়, তোমাকে ফাঁকি দিয়ে ওই যুবকের হাত ধরে চলে যাবে, তুমি ভাবে ধোকা। তখন তুমি যখন খাইবা ছাকা, প্রেম করে যুবকটা খাইবা যান ছাকা, যুবক হয়ে যায় বাঁকা, রাগ করে খাইবা যান গাজা, আল্লাহ দিবে সাজা। এরপরে যে খায় মদ সেই হারাবে জান্নাতের পথ, যে খাইবে বাজান গুল সেই করে বাজান বুল, যে খায় সিগারেট ওর নাই বাজান মুখের বেরেক, আর যারা খায় বিড়ি তাদেরই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখ লেয়, বিবি খালি মুখ গুড়ায়। স্বামী বলে, বিবি রে, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ গুড়াও, কারণটা কি? বিবি বলে, স্বামী শরমও করে লজ্জাও করে, এইমাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছ, তোর পাশারা চাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না? ইদানিং যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি। দেখছি এক বুড়ো টয়লেট থেকে বের হয়েছে, কম চাষা কই গেছিলে, কয় টয়লেটে, কম মুখ লড়ে কাকা, হুজুর পান খাচ্ছি। পান না খেলে আমার টয়লেট হয় না। কম তাই কি টয়লেটের মধ্যে এতে খায়? হ্যাঁ, আবার বিড়িও খায়। দেখেন, দেখছি বিড়ির মতো দেখছি, সিগারেটের মতো দেখছি, পানের পিকও দেখছি। তা আমার কথা হলো যে হালাল জিনিস টয়লেটের মধ্যে যাতে তুমি খাচ্ছাও, টয়লেটের মধ্যে তোমার কাছে যদি পান খাওয়া যায় তাহলে একটু গু বোটায় বড়া চুন মনে করে খায়। হাসেন না, হাসেন না, কথাগুলি বলবেন ওজন কত কথা। এ তো ঘিন্নে দিয়ে বলার পরেও টয়লেটের মধ্যে পান খান, গু খাস। অসত্য কথা বাদশাহ যদি কয় না, অবাস্তব কথা আমি কইনি কে। যা বর্তমান হয় কোরআন হাদিস দিয়ে মিলে কথা বলি, হয় দাবাত দিয়ে না হয় না দাবাত দিই। বাদশাহ যদি বললাম না যে দাবাতের অভাব দেখে একবারে বুক। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আজরাইল আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান অসুস্থ হয়ে গেছে, আমার নবীকে এইরকম করে বাদান কি দিয়ে রাখে রাখছে, আমার নবীকে বাদান চাদর দিয়ে হাত গাটা ডেকে রাখছে। এবার আমার নবী হাতটা এইরকম গোটায় আর এরকম করে টান করে, পাতা পা মোবারক গোটায় আবার টান করে। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, বিবি রে, আমার নবী ডেকে ডেকে বলতেছে, বিবি আমারও যেন কেমন করতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মোবারক যখন সরাইছে, টাকা দেখে আমার নবীর প্রত্যেক পশম মোবারক থেকে বাদান গাম বের হচ্ছে। চিল্লে কোন আল্লাহু আকবার। এমন সময় ফাতেমা কাছে বসে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান বসে আছে আমার নবীর পাশে। কে যেন দরজা এসে নক করছে। আমার নবী বলে, ফাতেমা তাড়াতাড়ি যা, মাকে যেন ঘরে দরজায় নক করছে, দেখো আমার নবীর কোন সাহাবী আসছে। মা ফাতিমা দরজা যখন খুলছে, টাকা দেখে এমন একজন ব্যক্তি দাঁড়াইছে, মাথা হলো আসমানে, পাতা হলো বাদান জমিনে। মা ফাতেমা এইরকম দৃশ্য দেখিয়ে বাদান চিৎকার মারছে, দৌড়ে এসে আমার নবীর কাছে দাঁড়াইছে, থর 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 করে কাঁদতেছে। আমার নবী বলে, মা ফাতিমা তুমি এইরকম করে চিৎকার দিলে আর থর 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 করে তুমি কাঁদতেছো, কারণটা কি? মা ফাতেমা বলে, বাবা মক্কা মদিনায় তোমার সাহাবীদের ভিতরে এত লম্বা মানুষ আমি কোনোদিন দেখি নাই, যার মাথা আসমানে আর পাতা হলো জমিনে। আমার নবীর বুঝতে আর কষ্ট হয় না। আমার নবী বললেন, মা ফাতেমা যেই ব্যক্তি দাঁড়াইছে এই ব্যক্তি আর কেউ নাই, এই ব্যক্তি হলো মালাকাল মউত আজরাইল। সিল্লাকান আল্লাহু আকবার। এ যুবক, এই প্রেমের কথা কব ভাই। ও মিস কল দিছে, তাই না? দুজনের দুইটাই মিস কল দিচ্ছে। ও বলছে তো সবাই যাব, যেই রাত 11টা সাড়ে 10টা বাজবে তখন মিস কল দিবি, তখন উঠে চলে তোর সাথে কথা বলবো। ঠিক সেই টাইমে মিস কল দিচ্ছি। এখন 11:30 সাড়ে 10টা ধর এখানে আমি বুঝি না, উঠতে পারবি না, মানা করে দিলাম। বসো লেটা দাও। হ্যাঁ, আর ওর দাবি বসবে কি, জিন্সের প্যান্ট পরে আছি, দেখেন গা, যেই ওর জামা তুলবেন তো পিছনে সব কিছু দেখা যাবে। দেশটা জাহান নামে তার অন্তরে নিয়ে গেছে, এই মোবাইল বানাইছে। সেই ওয়াজার আমি করিবার চাচ্ছি না। এই যে টাকা কালকে কয়েনি কথা করে শুনে যান, আজ আমার বলার জন্য আনছেন, আমি বলবো আপনারা। খুবই কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজ করবো এখন, আরো উঠে যেতে ওয়াজ নষ্ট করবে লেগে। প্রেম খালি তোমরাই করছো না, আরো প্রেমিক আছে এনে, কয় আছে, মেলা আছে। হ্যাঁ, মাকড়সারটা বোঝেন নাকি? এই জন্য আমি বলছি যে আমার ওয়াজ শুনতে খুব একটিম থাকতে হবে। এর মানে হলো সে মারা গেছে, মেয়েটাকে আজরাইল রুহুটো কবজ করে নিয়ে গেছে, আপনার ওই ছেলের সাথে ওই ছেলেটাকে পবিত্র রেখে দিচ্ছে। কারণ জেনা বেবেচারে মহিলার সাথে তাক দেওয়ার সংসার করাবে না, এবং সহবাসও আল্লাহ করা নেই। সুবহানাল্লাহ একটু জোরে কর। এখন বুঝেছেন তো? এই জন্য পচা মহিলার পিছনে ঘুরিয়েন না। আর যদি শোনেন যে মহিলা পচা, তার সাথে আপনার ছেলে বিয়ে দিয়েন না, তাতে ঠিক করবে নি। মিয়া বিয়ের আগে 3 ছেলের মা হয়েছে, 3 লক্ষ টাকা দিয়েছে, আপনার ভালো ছেলে ক্লিয়ে ওই মেয়েটা ক্লিয়েছেন, জীবন ভরা ওই ছেলেটা বাইজে খাবে। আর আমাদের দেশের যুবকরা মেল্লস হয়ে গেছে, যুবতী মহিলা থিয়ে 3-4 সালের মা তারই সাথে প্রেমার ভালোবাসা করে। ওখানে রুচিবতে একবারেই নিচে নেমে গেছে, নামলে কতই নিচে নামে নাকি। আগে ছোট্টবেলা দেখছি গরু কিনে নিয়ে যা, নতুন গরু কিনে আনছে, পায়ে পানি ঢেলে দিছে না? কথা কয় না কি? মুরব্বীরা দিছে না? তো আমার এলাকায় এক চাচা গরু কিনছে, গরু কিনে রাস্তা দিয়ে হাঁটা বাইট নিয়ে আসছে। আগে তো টলিট লেয় নাই, হাইটে গেছে। আপনারা তো মুখে হাঁটাই নিছেন, কথা কয় না পাবলিক রে। অরণকুলা থাকলে আপনারা এখানে নিয়ে আসছে হাঁটা, আর এখন টলিট নিয়ে আসেন, 1 ঘন্টার মধ্যে চলে আসে। তো গরু হাঁটা নিয়ে এসছে, আস্তে আস্তে রাত 8টা-9টা বেজে গেছে। তখন এক ঠাকুর গাই কিনে আনছে, কিনছে গাই, পাওয়া গেছে বলো।
মানে কিনছে বলদ গরু হয়ে গেছে গাই। তখন বাইত লিয়েছে, বাইতে এনে পা দিছে বউ পানি, যে পানি দিছে তখন মাঝখান দিয়ে কপ কপ করিয়া পেশাব করে দিছে। গাভী কিনছে বলদ হয়ে গেছে। কারণ ঠাকুরের বউ কইতেছে, ঠাকুর কিনলে তুমি গাভী গরু এনা মাঝখান দিয়ে পেশাব করে। বিশ্বের তো বিশ্বের সাইডতেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, জাকির জাকির নিচে নেমে গেছে। জাকির তাকির নিচে নামলে কি এতই নিচে নামে নাকি? তা আমাদের দেশের ছেলেরা নাপতে নাপতে একবারে একবারে জাহান নামে দাঁড় প্রান্তরে দাঁড়া আছে, একেবারে নিচে নেমে গেছে। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আছেন তো আপনারা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরতর করে কাঁদতেছে, নবী ডেকে বলে, ফাতেমা এই লোকটাই, এই ব্যক্তিটাই তোমাকে এতিম করে যাবে গো মা, মারে দরজা খুলে দাও। বলে, বাবা এই লোকটা, এই ব্যক্তি যদি তোমার রুহ কবজ করে আর আমাকে যদি এতিম বানায়, আমি এই রুহ দরজাটা খুলে দেব না। আমার নবী বলে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ব্যক্তি আমার কাছে আসছে, এই লোকটা প্রত্যেকটা মানুষের কাছে বাদান জীবনের মধ্যে একটি বার করে যাবে, দুইবার কোনোদিন কোনো মানুষের কাছে দুইবার যাবে না। যেইবার যাবে ওইটাই জীবনের শেষ প্রথম আশা, আর ওইটাই জীবনের শেষ আশা। মারে আজরাইল আসছে প্রত্যেকটা মানুষের বেলায়, আমার বেলাও যেমন মানুষের বেলায় তেমন আমার এখন দুনিয়ার থেকে বিদায় হতে হবে। আমার ভাইরা মা ফাতেমাকে বলল, ফাতেমা তুমি এখান থেকে সরে যা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরত ফাতেমা বদন সরে গেলেন। আমার নবী বলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তুমি আমার কাছে আজরাইলকে নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালামকে যখন নিয়ে আসলেন, মেহমানকে নিয়ে আসলেন, নবী বলে, নবী ডেকে ডেকে বলতেছে, জিবরাইল এই ব্যক্তির সাথে তো কোনোদিন আমার দেখা হয় নাই, আজকে দেখা হচ্ছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো এই ব্যক্তি কোনো মানুষের সাথে দ্বিতীয়বার দেখা করে না, একবার দেখা করে, এর নাম হলো মালাকাল মউত আজরাইল। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, আজরাইল রে আমার রূহ তুমি কবজ করবা। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহ কবজ করব, অনুমতি যদি না দেন আমি ফিরে আল্লাহর কাছে চলে যাব। আল্লাহর নবী বলে, না না, আমি অনুমতি দিলাম, তুমি আমার রূহটা কবজ করো, তোমার ফিরে যেতে হবে না। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি তো মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল, হে রাসূল তোমারে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। উম্মতের লাগিয়ে আপনি কত কান্দা কেঁদেছ, ওহুদের ময়দানে নবী কত রক্ত ঝরাইছ, উম্মতের লাগিয়া নবী কত কান্দা কেঁদেছ, ওহুদের ময়দানে নবী কত রক্ত ঝরাইছ, তুমি তো মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমারে চিনতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। আল্লাহু আকবার। অনুমতি দিলে রূহ কবজ করব, অনুমতি যদি না দেন আমি চলে যাবো। আল্লাহ নবী বললেন, অনুমতি দিলাম, রূহ কবজ করো। আজরাইল আলাইহিস সালাম নবীর বুকের উপরে হাত রাখলেন। আমার নবী বললেন, আজরাইল তুমি হাতটা সরা। আজরাইল হাতটা সরাইলেন, কি গো নবীজি বুকে হাত রাখতে বললেন, আমি হাত রাখলাম, আবার সরাইতে বললেন কেন? আমার নবী বলে, আজরাইল রে তুমি আমার বুকের উপরে কি চাপ দিয়েছো? আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আমার হাতটা আস্তে করে আপনার সিনে মোবারকে রাখছি। আমার নবী বললেন,
হয় এই হাত নাড়ি আজরাইল মনে হয় উহুদ পাহাড় আমার বুকে তুলে দিয়েছো। আমার নবী বলে আজরাইল আমার বেলায় যদি এইরকম হয় আমার এতিম উম্মতের কি হবে? আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এতিম উম্মত যদি নামাজি হয়, আপনার উম্মত যদি ইমানদার হয়, মায়ের স্তনে দুধ পান করতে করতে সন্তান যেমন ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় আমি তার রূহটা কবজ করে নিয়ে আসবো। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী বলে আজরাইল নিয়ে যা আমার রূহটা কবজ কর। আজরাইল আলাইহিস সালাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা বাদান কবজ করলেন। রূহটা যখন কবজ হয়ে গেলেন আর নবী জীবিত নাই, নবীর সাহাবীদের কাছে বাদান খবর চলে গেল আমার নবী জীবিত নাই। বিলালের কাছে খবর গেল বিলাল বিশ্ব নবী নাই, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত বিলাল বাদান দৌড়া পাহাড়ের কাছে যাইয়া হাউমাউ করে কান্দে, যেই দেশে যেই মদিনায় আমি আমার নবী নাই, আমি বিল্লাল সেই মদিনায় থাকবো না, সেই মদিনায় আমি বিলাল থাকবো না। নবী যেই উটের উপরে চড়তো আমার নবী সেই উটটা, যেই গাদার উপরে চড়তো সেই গাদাটা কাঁদতেছে। এমনকি আপনার এই গান্দাটা কূপের মধ্যে পড়ে বাদান দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে। গান্দা মনে মনে চিন্তা করতেছে আমার নবী আমার পৃষ্ঠে চড়ছে, আর নবী নাই, আমার বিশ্ব নবী আর আমার পৃষ্ঠে চড়বে না। দুঃখে আর জীবনে রাখে না, কূপের উপরে বাদান কূপের কাছে গেছে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বাদান পাগলের মতো হয়ে গেল। ওমরের কাছে খবর চলে গেল, ওমর রে আমার বিশ্ব নবী দুনিয়ায় নাই। ওমর দৌড়া যাইয়া ঘরের থেকে তরবারি নিয়ে আসছে। না না, কেউ যদি বলে আমার নবী মারা গেছে, আমি ওমর আমার তরবারি হাত থেকে বাঁচবে না, নবী মরে নাই। কেউ যদি বলে নবী মারা গেছে, আমি তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। আবু বকর বলে মারা গেছে, ওমর বলে মরে না। এইভাবে বাদান দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সাহাবীরা বাদান দুই দিকে বাদান চলে গেল। এখন তো দ্বন্দ্ব হওয়ার উপক্রম হয়ে গেছে। আবু বকর কয় নবী মারা গেছে, নবী মারা গেছে তার কিন্তু খবর আছে। দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আবু বকর মনে মনে চিন্তা করলেন এখন কি করা যায়। হযরত আলীর কাছে যা বলে, আলী রে তুমি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো আমার নবী বেঁচে আছে না আমার নবী মারা গেছে। আবু বকর বলে নবী মারা গেছে, ওমর বলে নবী মরে না, যে বলবে নবী মরছে তাকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিব। ও বাজা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই আবু বকর আপনি একটু পরীক্ষা করেন। হযরত আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে যাইয়া হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা বললেন, আয়েশা তুমি বলো আমার নবী আছে না মারা গেছে? বলে মা আয়েশা বললেন আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী মারা গেছে। যা বলে আবু বকর যা বলে ওমর রে তুমি কান্দো না আর গরম হয় না, আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়ার থেকে মারা গেছে, বিদায় হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ মরণশীল, আমার নবী চলে গেছে, একদিন আমরাও চলে যাব। আমার ভাইরা আমার নবীর জানাজা কে করবে? 3 দিন পর্যন্ত নবীর লাশ মোবারক এই পৃথিবীর বুকে ছিল যতক্ষণ পর্যন্ত খলিফা নিযুক্ত না করা হয়েছে, প্রেসিডেন্ট না বানাইছে, এতক্ষণ পর্যন্ত বাদান রসুলকে বাদান রওজা মোবারকে রাখা হয় নাই। আমার নবীর জানাজা বাদান কেউ করে নাই, এক এক করে বাদান যার যার মতে দোয়া করে করে বাদান চলে গেছে। আমরা মারা গেলে যেইভাবে সারিবদ্ধ জানাজা হয় এইভাবে রসুলের জানাজা হয় নাই। রসুলের জানাজা এক এক করে দোয়া করে করে বাদান চলে গেছে। আমাদের মতো সারিবদ্ধ হইয়া নবীর জানাজা হয় নাই। চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা মুসলমান ভাইরা, এবার আমার নবীকে বাদান আপনার রওজা মোবারক রাখবে, কবরস্থ করবে, কোন জায়গা রাখবে? মা আয়েশার কাছে বলে মা আয়েশা তুমি বলো আমার নবীকে কোন গোরস্থানে আপনার কবর দেওয়া হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমার নবী যখন জীবিত ছিল আমার নবী একদিন মা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর উলুর উপরে বাজান শুয়ে আছে। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আপনার চুল বাজান মালিশ করে দিচ্ছে, শরীরটা বাজান আপনার টিপে টিপে দিচ্ছে। মাইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ তো মাত্র মৃত্যুশীল গো নবীজি, আপনি যদি মারা যান গো নবীজি, আপনার কবরস্থ কোন জায়গা করা হবে? আমার নবী বলে আয়েশা তুমি তো বলো আমার কবর কোন জায়গা হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় মৃত্যুর আগে আপনার জন্মের আগে বাবা মারা গেছে, আপনি মারা গেলে আপনারও কবর মনে হয় আপনার বাবার কবরের পাশে হবে। আমার নবী বলে আয়েশা না না, ওই জায়গা আমার কবর হবে না। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও নবীজি, আমার মনে হয় আপনার মা যেই জায়গা শুয়ে আছে, আবহাওয়াতে শুয়ে আছে, ওই জায়গা আপনার কবর করা হবে। আমার নবী বলে আয়েশা রে, আমার রওজা মোবারক ওই জায়গা হবে না, তাহলে জান্নাতে বাকি হবে? বলে তাও হবে না। আমার নবী বলে আয়েশা যেই জায়গায় আমি শুয়ে আছি যদি অনুমতি দাও রে আয়েশা, তোমার এই ঘরের মধ্যে তুমি আমাকে রাখবে কিনা? মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন আমার জায়গা চাইছেন আমি আপনাকে ঘরের মধ্যে রাখবো, আর প্রত্যেক দিন আমি আপনার রওজা জিয়ারত করব। সিল্লাকুন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশে আমাদের কবর হয়, এই যে আপনাদের কবরস্থান আছে, এই কবরস্থানে যদি রাত্রের বেলা মানুষ মারা যায়, লাইট নাই, একটা চার্জার দিবেন কি? একটু হাত তোলেন তো দেখি, একটা চার্জার। আপনার রাত করে মানুষ মারা গেলে আলো নাই, লাইট জ্বলা কাজ করে, একটা চার্জার কি কোনো ব্যক্তি দিবেন? এর চাইতে সওয়াবের কাজ হয় না। একটা চার্জার দিবেন কি? একটা চার্জার দেওয়ার মতো লোক আছে? এটা করলে ছোটোখাটো সওয়াবের কাজ না। আজ আপনিও মারা যেতে পারেন, আমিও মারা যেতে পারি। একটা চার্জার দাম কত? 1000, 2000, 500, 1500, এর বেশি তো না, 2000 হবেই রে। কি নাম? মোহাম্মদ রাসেল একটা চার্জার দিবে, জোরকান মারহাবা। আর একটা জিনিস আপনাদের অভাব, সেটা কি? বক্স। অর্থাৎ মানুষ মারা গেলে এই আল্লাহু আকবার কথা এত রাতে সালাম দেয় মানুষ, দেখতেছে ওয়াজে রয়েছে উনি সালাম দিচ্ছে। তো যা হোক, কি জানি বলতেছিলাম, বক্স। কারণ হাজার হাজার শত শত মানুষ যদি হয় তাহলে আপনার ওই আওয়াজ শুনতে পারে না, আল্লাহু আকবার কখন বলে বিষয় পায় না। একটা বক্স দিবেন কি? একটা বক্সের দাম কতই? একটা বক্স 1000, 1500। একটা বক্স 1000, 1500, 1000 টাকা তো টাকাই না। আসান কি একজন 1000 টাকা দেন, একটা বক্স দেন? বাবা এর সাথে ভালো কাজ হয় না। একটা বক্স দেন। আসান কি একজন মানুষ? একটা বক্স দেওয়ার মতো লোক নাই। আল্লাহ আল্লাহ তোমার একটা বান্দার মন নরম করে দাও, আমিন কন, জোরে কন। আসান কি একজন? একটা বক্স 1000, 1200 দাম। আল্লাহ যারা দান করলো না এদের বিনি হিসেবে জান্নাত দিও, আমিন কন। জায়েন দিবিনি। কি নাম? রমজান আলী ভাই একটা বক্স, জোরে কন মারহাবা। আর একটা মেশিন 12 থেকে 1500 টাকা দাম, 12 থেকে 1500 টাকা দাম একটা মেশিন। আসান কি কেউ? একটা মেশিন দেওয়ার মতো লোক নাই। 12 থেকে 1500, বহুত টাকা কল সংসারে সাড়ে সর্বনাশ হওয়া যাবে। একটা যাত্রা মহিলা আসলে ওখানে হাজার হাজার টাকা দেয় ওই মহিলার ড্যান্স দেখে। আর সোয়াবের কাজ, কথা বলে শুনতে পারে না, আল্লাহু আকবার কয় শুনতে পারে না, সেই শোনার জন্য সেদিন আমি মারা যেতে পারি। 1200 থেকে 1500 টাকা একটা বক্স এই মেশিনের দাম। আসান কি একজন? এই পিছনে কেউ নাই। আরে দিন যদি প্রতিষ্ঠিত না হয় টাকা দিয়ে কি করবো? চাই
টাকা কিসের? আজ মরে গেলে কাল 2 দিন ছেলে মেয়েরা সব নিয়ে তুই আসবে কবরের মধ্যে। তোর এই টাকা, তোর বিল্ডিং, তোর জমা জমি কিসের, লাভ কিসের রে? নাই। 1200-1500 টাকা দাম একটা মেশিনের দাম। আল্লাহ যারা দিল না তাদের বিনি হিসেবে বেহেস্তে দিও, আমিন কন। যায়েন দিবিনি, মাংনাই বেহেস্ত চান। বাঙালি খালি মাংনা বেহেস্ত চায়। একজন হাত তোলেন। কে রে বাবা? ওয়াস মাঝখানে ঠেকালে ওয়াস তো শুরুই করিনি। কে আসান কি কেউ? একটা বক্স দিবেন কে? এই দিবেন, মেশিন দিবেন কে? মেম্বার ভাই দেখছেন মানুষ। হ্যাঁ রে আল্লাহ রে, আল্লাহ তুই দেখতেছিস না কি কব কর। একটা বক্স, একটা মেশিন 1200 থেকে 1500 টাকা দাম। দশ টাকা 20 টাকা 100 টাকা দেওয়ার মতো কি কোনো লোক আসান? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখাবে। 10 টাকা 20 টাকা 100 টাকা দেওয়ার মতো কি লোক আসান? তাকবীর দেবো, হাত তোলেন তো দেখি। নারে তাকবীর। এই রে কেপটিয়ে মানুষ দেখছি রে, হাত তোলে, হাত তোলেন, তোলেন হাত, হাত টান টান করেন। এই হাত তোলেন না কে? হাত তোলেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। 10 টাকা 20 টাকা 100 টাকা যে যা পারেন দেন, ভিতরে পাঠান। মেম্বার ভাই ভিতরে লোক জানতো। আর মা বোনদের কাছে যান, 10 টাকা 20 টাকা যে যা পারেন দেন। হাত নামাও বাপ, নামাও। এতক্ষণ দেখছি এখন কিভাবে হাত তুলে রয়েছে। একটা বক্স দিবে পারলে না, একটা মেশিন দিতে পারলে না। একটা বক্স পাইছি, মেশিন নেই, দেন। 10 টাকা 20 টাকা যে যা পারেন দেন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মাওলা জাকাতের হিসাব। যৌবন কালকা টালি যুবক কোন রাস্তায়, হিসাব দিতে হবে আমার আল্লাহ জি দরগায়। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। লা ইলাহা ইল্লাল্লাহ, যা হোক আমি 9টায় উঠছি, 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আমি আর আপনাদের কষ্ট দেবো না। আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমল করা তৌফিক দেয়, সকলে করেন আমিন। তো এখানে এই আপনারা কিছু কতিপয় কিছু লোক, বাবা মোনাজাত করে দেবো, এই 1 মিনিট। আরে তোমরা যে চলে যাচ্ছ মোনাজাতের আগে, তোমরা মরে গেলে তোমার বেটা বিধি চলে যাবে। তো আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমল করা তৌফিক দেয়, সকলে করেন আমিন। আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আর আমরা যেগুলি বলছি, আমি যে কথাগুলি বলছি যদি মানার মতো হয় তাহলে আল্লাহর রাস্তায় মানবো ইনশাআল্লাহ। হাত তুলে মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মাগরিব থেকে শুরু করিয়া রাত প্রায় 11টা বাজে রে আল্লাহ, আমার 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। তোমার শত শত বান্দারা বান্দিরা কোরআনের কথা হাদিসের কথা শুনেছে রে আল্লাহ। আমি গুনাহগার, আমার আগে